সুপার ডাইনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি রায়হান। আজকে আমি যে টিউটোরিয়ালটা দেখাবো সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইস লোকেটর। তো সেটা আপনি আপনার ফোনেও সেট করতে পারেন, চাইলে আপনার ফ্রেন্ড বা প্রিয়জন কারো ফোনে সেট করতে পারেন। তো আপনার ফোনে যদি ডিভাইসটা অ্যাপসটা সেট করে দেন, তাহলে সেটা কী হবে, আপনার ফোনটা যদি চুরি হয়ে যায় তাহলে আপনি সহজেই আপনার জিমেল আইডি কম্পিউটারে লগ ইন করেই মানে ফোনের লোকেশনটা জানতে পারবেন। সে যদি ইন্টারনেট কানেকশন নাও থাকে তাও আপনি লোকেশনটা জানতে পারবেন। আর যদি আপনি তার প্রিয়জনের বা আপনার কোনো আত্মীয় স্বজনের ফ্রেন্ডস ও ফ্যামিলির যে কারো ফোনে যদি এই অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি সেট আপ করে দেন, তাহলে তার লোকেশন আপনি আপনার ফোনে থেকে দেখতে পারবেন। হ্যাঁ, তো এই ডিভাইসটা অফলাইনেও কাজ করে, মানে আপনার যদি যার ফোনে সেট করবেন তার যদি নেট কানেকশন নাও থাকে তাও এটা কাজ করবে। তো চলুন দেখি এটা কীভাবে সেট আপ করবেন। ফার্স্ট ইনস্টল করে নিন। ওকে, অ্যাপসটা এখন ইনস্টল হয়ে গেছে। এখন অ্যাপসটা আমরা এখনই অন করবো না। অ্যাপসটা অন করার আগে আমাদের একটু সেটিংসে যাইতে হবে। তো সেটিংসে গিয়ে আমাদের সিকিউরিটিতে যেতে হবে। সিকিউরিটিতে যাওয়ার পর ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটরসে যেতে হবে। যাওয়ার পরে এখানে যে অ্যাপসটা এখানে চলে আসছে, তো আপনি এখানে অ্যাপসটা অ্যাক্টিভেট করে দেবেন। অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন অ্যাক্টিভেট করে দেওয়ার পরে আপনি যদি ওই অ্যাপসটাতে আবার ফেরত যাবেন অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারে ফেরত যাওয়ার পরে অ্যাকসেপ্ট দেবেন। অ্যাকসেপ্ট দেওয়ার পরে আপনি চাইলে গেস্টে ক্লিক করে একটা ডিফল্ট ইমেল এখানে লগ ইন করতে পারেন। তো এখানে আপনি একটা ডিফল্ট ইমেল লগ ইন করতে পারেন। তো আমি আমার আইডিটা থেকে দেখাচ্ছি। তো এটা আমার দেখুন, এটি আমার লোকেশন পেয়ে গেছে। ফোনটা এখন আমার হাতে আছে, ইন ইউর হ্যান্ড। এটা আমার কারেন্ট লোকেশনও পেয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার যে কারো লোকেশন ট্রেস করতে পারবেন। তো আপনি যদি আপনার ফোনে দেখতে চান, আপনি যার ফোনে এই ডিভাইসটা ইনস্টল করবেন তার ফোনে যে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে ইনস্টল করবেন, সেই সেম ইমেল আর পাসওয়ার্ডটাও আপনার ফোনে দিয়ে লগ ইন করলেই আপনি ওই মডেলের লোকেশন দেখতে পারবেন। তো যাই হোক, আমি আমার লোকেশনটা আর না দেখাই, আপনি নিজে ট্রাই করে দেখতে পারেন। আর এখানে যে লকটা দেখতে পাচ্ছেন, এই লকটা আপনি যখন কম্পিউটার লগ ইন করবেন একটা তখন একটা পাসওয়ার্ড আপনাকে পিন নাম্বার চাইবে। আপনি যদি ওই পিন নাম্বারটা সেট করে দেন, তাহলে এই ফোনটা যদি চুরিও হয়ে যায়, এই ফোনটা যে নিবে সে নতুন করে এই অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটা রিমুভ করতে পারবে না, মানে আনইনস্টল করতে পারবে না। তো যাই হোক, এরপরে যে ইরেজারটা দেখতে পাচ্ছেন, এই ইরেজারটা হচ্ছে আপনি কম্পিউটার থেকে যদি এই ইরেজারটা প্রেস করেন, তাহলে অটোমেটিক্যালি আপনার ফোন রিসেট ফ্যাক্টরি নিয়ে নেবে। আপনার যদি বিশ্বাস না হয় বা যদি দেখতে চান, তাহলে আপনি একবার ট্রাই করে দেখবেন। হ্যাঁ, তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটা ভালোই লাগছে।